বিক্রমপুর নামে একটা গ্রাম ছিল। গ্রামটা ছিল সাজানো গোছালো, ছবির মতোই সুন্দর। ধনী গরিব মধ্যবিত্ত সবাই এই গ্রামে বাস করে। সেই গ্রামে নিতাই নামের এক যুবক বাস করতেন। কাল রাতে বড় বিপদ হয়েছিল। কি হয়েছিল? তোর মুখ দেখে তো মনে হচ্ছে গুরুতর কিছু ব্যাপার। হ্যাঁ রে, বাবা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়লেন। রাতের বেলা বুক ধড়ফড় করছিল আর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ওই বাবা, তারপর কি করলি? কবিরাজ ডাকলি? প্রথমে তো কিছু বুঝতেই পারছিলাম না কি করব। তোর ভাবিও খুব ভয় পেয়ে গেলেন। এক ভয়ানক ঘটনা ঘটল আমার সাথে। সেদিন ছিল বৃষ্টির রাত। হঠাৎ নিতাইয়ের বাবার শরীরটা খারাপ হয়। রাতে কবিরাজ পাওয়া বড় দুষ্কর। যে একটা কবিরাজ আছে তার বাড়ি ভূষণটির জঙ্গলের ওপাশে। লোকমুখে শোনা এই জঙ্গলে নাকি যে একবার যায় সে আর কখনো ফিরে আসে না। তারপরেও সাহস করে নিতাই ভূষণটির জঙ্গলের পাশ দিয়ে যাওয়া শুরু করল। তুই রাতের বেলায় জঙ্গল দিয়ে যাচ্ছিস, তোর কি প্রাণের মায়া নেই? এখন তোর ঘাড় মটকাবো। আমার বাবার ভীষণ অসুখ, কবিরাজ ডাকতে যাচ্ছি, আমাকে মাফ করে দাও। না, তোরা মানুষ বড় অকৃতজ্ঞ। তোর ঘাড় মটকিয়ে আমি প্রতিশোধ নেব। কিসের প্রতিশোধ? থেকে 10 বছর আগে এই জঙ্গলের পাশে আমার বাড়ি ছিল। সংসার ছিল অভাব অনটনে ভরা। ধার দেনা লেগেই থাকত। গ্রামের জমিদার ধার শোধ না করতে পারায় সবসময় অত্যাচার করত। অনেকদিন ধার শোধ করতে না পারায় বাড়িতে জমিদার একদিন আগুন লাগিয়ে দিই। সব কিছু শেষ হয়ে যায়। মানুষ বড় বেঈমান। আমাকে ক্ষমা করে দাও, আমি তো কিছু করিনি। আর আমি রাতের বেলায় জঙ্গল মুখর কখনো হব না। যা, তোকে ছেড়ে দিলাম। আর কখনো রাত্রে এই জঙ্গলে যেন না দেখি। কবিরাজ মশাই, ও কবিরাজ মশাই, কবিরাজ মশাই, দরজাটা একটু খুলুন, আমি নিতাই। আরে ও কবিরাজ মশাই। কি হয়েছে নিতাই, এত রাতে তুমি? বাবা খুব অসুস্থ, এখনই আমার সাথে চলেন কবিরাজ মশাই।